এই যে আলুর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে দেবো হচ্ছে একটু হলুদ সামান্য, আর দেবো এই যে নুন। আর আলুটা কেটেছি দেখেছেন তো, ভাজা আলু ভাজা থেকে একটু মোটা মোটা। আর দেবো হচ্ছে এই যে একটু সর্ষের তেল, একদম মাখিয়ে দেবো। আর এইটার মধ্যে করেই আমি বসিয়ে দেবো। আর দিয়ে দিলাম এই যে টমেটো আর ধনেপাতা, একদম সব একসাথে সুন্দর করে আমি এটা মাখিয়ে দিচ্ছি। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই তরকারিটা পরোটা, লুচি, রুটি যাই দিয়ে খান না কেন খুব ভালো লাগে খেতে। দেখুন হাতে মাখাতেই অনেকটা ম্যাক্সিমাম হয়ে গেল। এরপরে আমি কি দেবো, দেখুন হাত ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি বসিয়ে দিলাম। একদম সিম করে একদম দিয়েছি, দিয়ে একদম বসিয়ে দিলাম। চলুন এটা হতে থাকুক। বাটি চচ্চড়ি যেটা অরিজিনাল বলে, সেই বাটি চচ্চড়ি হবে এটা বাটিতে। চলুন এবার এই থালাটা দিয়ে একদম আমি এই যে ঢেকে দিচ্ছি, সুন্দরভাবে হয়ে যাবে। চলুন এই যে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এই যে আর এদিকে হচ্ছে তার সাথে এই দেখুন পরোটা। একদম বাটিতেই বসিয়ে দিয়েছি বাটি চচ্চড়ি, গামলাতে বসিয়ে দিয়েছি। দেখুন একদম হয়ে গেছে। এর সাথে এবার একটুখানি কেউ দিতেও পারেন, নাও দিতে পারেন, নাও দিতে পারেন। এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, টিফিনের তরকারি তো শুধু চিনিটা আমি পরে দিলাম, অ্যাড করলাম। দেখুন একদম আমার তরকারি রেডি হয়ে গেছে। বাটি চচ্চড়ি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন আজকের মতন এখানেই টাটা।